দেশীয় পণ্য প্রদর্শনের। আমরা বিদেশি পণ্য থাকবে, কিন্তু অফিসিয়ালি ডিক্লারেশন দিয়ে কোনো স্টোর ওইভাবে থাকবে না। আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। আমরা এটুকু বলতে পারি যে আমরা যেসব পণ্য এখানে বাণিজ্য মেলায় আমরা স্টল পেয়েছি, এগুলো অনেক উন্নত মানের এবং ভালো থাকবে। তারপরে মেলাতে আমাদের চেম্বার অফ কমার্সের একটি অফিস থাকবে এবং অফিসের মাধ্যমে আইন শৃঙ্খলা সহ মানুষের, আমাদের যারা মেলা উপভোগ করতে আসবেন, যে কোনো অসুবিধা সুবিধা আমরা সার্বিক সহায়তা করব এবং দোকানের মান যেন ভালো থাকে এবং পণ্যর যেন মান নিয়ন্ত্রণ থাকে, মূল্য যেন সঠিক থাকে, তার জন্য যা যা করণীয় আমরা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যেহেতু একটা মাস ব্যাপী আপনারা প্রোগ্রাম করবেন, সামনে ঈদ প্লাস ওখানে দুইটা বড় মার্কেট আছে, এই মেলার জন্য ওই মার্কেট ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা আপনার এদিকে খেয়াল রাখছি? আমরা অবশ্যই, আমরা তো ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করি। দেখেন, এটা কিন্তু কুরবানির ঈদ, মূলত এখানে জামা কাপড়ের ধরনের ওই ধরনের এই থাকে না, এবং আমাদের যেসব পণ্য এগুলো নতুন নতুন থাকবে এবং মেলার কারণে কোনো মার্কেটের হ্যাম্পার হবে না। এবং আপনারা যেটা খুশি হবেন, আমরা দুই সাইডে দুইটা আমরা ওই গ্যারেজ করেছি, একটা কলেজের ভিতরে লাগাই, ওখানে আমরা মাটি ভরাট করা কালকে শুরু হবে যেন যানজট। এবং আমরা ওই যে সেন্টু মার্কেট, আব্দুল মান্নান সেন্টু মার্কেটের ওই মোড় থেকে আমরা কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেবো না, ওখানে আমাদের ট্রাফিক ব্যবস্থা থাকবে, ওখানে নেমে ওইটুকু হেঁটে যেতে হবে। আর ওই সাইডে এসপি অফিসের লাস্ট গেটের কাছে আমাদের একটা ব্যবস্থা থাকবে, ওইখান থেকে হেঁটে যেতে হবে। কারণ এত মানুষের ঢল নামবে বলে আমরা আশা করছি যে ওখানে যদি এই টেম্পু বা মোটরসাইকেল বা অটো চালিত গাড়ি যদি যায়, তাহলে কিন্তু মানুষের অনেক অসুবিধা হবে। এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা চাই যে এই অল্পটুকু হেঁটে যাওয়ার জন্য যেটুকু ব্যবস্থা, এটার জন্য আমি জেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করছি। আমাদের এখানে স্থানীয় উদ্যোক্তার স্টল কি পরিমাণ আছে? প্রায় 15-20 জন থাকবে আশা করছি। আরেকটা আমি শুনেছিলাম যে স্টল ভাড়া নাকি বেশি রাখছিলেন। দেখেন, আমাদের স্টল ভাড়া আমাদের চাঁপাইনবাবগঞ্জের জন্য 25% ছাড়, অর্থাৎ 40,000 টাকায় পাচ্ছে। আমাদের এই গোটা স্টেডিয়ামে 1 কোটি টাকার উপর খরচ। আমরা সরকারের জাতীয় ক্রীড়া পরিষদকে একটা ভাড়া দিতে হয়েছে, তার বিদ্যুৎ, ডেকোরেশন সব মিলিয়ে আপনি চিন্তা করেন একটা ঘরের যে বিদ্যুৎ পড়বে এবং 1% ডেকোরেশন 40,000 টাকা, এমন কোনো বেশি নয়। তারপরেও কিছু কিছু পণ্যের জন্য আমাদের তো সহযোগিতা আছে নবাবগঞ্জের সামনে। অনেকটা চেঞ্জ করে দেওয়া হয়, মেলা একটা আমাদের প্রয়োজনীয় জিনিস, এটা নিয়ে দ্বিমত নাই। মেলা শেষে অনেক সময় দেখা যায় যে যার মতো চলে যায়, আগের অবকাঠামোটা ফিরে আসে না। স্টেডিয়ামের যে পরিবর্তনটা আনা হয়েছে, এটা মেলা শেষে আবার পূর্বের অবস্থায় আপনাদের কি পরিকল্পনা? আপনারা যেটা খুশি হবেন। যুক্ত করি আমি খেলার মাঠে প্রথম কথা হচ্ছে যে এই মেলা সংস্কারের জন্য জেলা প্রশাসক মহোদয় 3 লক্ষ টাকা জামানত রেখেছেন। এক, জেলা প্রশাসক মহোদয়ের একজন প্রতিনিধি, বর্তমান জেলা ক্রীড়া সংস্থার যে অ্যাডহক কমিটি আছে তাদের 2 জন প্রতিনিধি এবং চেম্বারের 2 জন প্রতিনিধি, 5 জন প্রতিনিধির মাধ্যমে এই মাঠকে সংস্কার করা হবে। এবং এই সংস্কারের পরে জেলা প্রশাসক একটি আমাদের ছাড়পত্র দিবে যে হ্যাঁ, আমরা আমাদের মাঠটা ঠিক মতো বুঝিয়ে পেয়েছি। তারপরে জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের একটা জামানত দেওয়া আছে, আমরা ওই জামানতটা ছাড় পাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই আমরা এমন কিছু করব না যে ভবিষ্যতে আমরা এই মাঠ ব্যবহারের জন্য অনুমতি পেতে অসুবিধা হয় বা এটা উদাহরণ হিসেবে থাকে। আমি জেলা ক্রীড়া সংস্থার 3 বার নির্বাচিত সহ সভাপতি, আপনাদেরকে আমি এটুকু বলি যে
এই মাঠে কিন্তু ওই ধরনের খেলাধুলা হয় না। আমাদের কিছু ছেলেরা, ভাইরা, ভাতিজেরা প্র্যাকটিস করে। আগের যে মাঠ ছিল, আমরা আপনাদের কথা দিতে পারি সব সাংবাদিক বন্ধুদের সামনে যে আগের চাইতে ভালো মাঠ করে দেব। আমরা সিদ্ধান্ত নিয়েছি উঠে যাওয়ার পরে আমাদের ভালো মাটি যেটুকু থাকবে সেটি দিয়ে আমরা রোলার দিয়ে সুন্দর করার পরে পানি মেরে যে জায়গাগুলো দুবরা নষ্ট হয়ে গেছে, ঘাস আশেপাশে মাঠের বাইরে যে আশেপাশে কলেজের ঘাসগুলোকে আমরা এখানে বসিয়ে সুন্দর করে দেব, যাতে একটা উদাহরণ থাকে যেখানে ভালো বাণিজ্য মেলা হয়েছে। আবার মেলার পরে আমরা যেন সুন্দরভাবে এই মাঠটাকে সংস্কার করে দিয়েছি, যে আমরা সবাই এখানে স্থানীয়। আমরা চাইবো না যে এই মানে আমাদের এমন কিছু করে আমরা সবার কাছে খারাপ হয় এবং আমরা গালাগালি খাই। আপনারা যেটা খুশি হবেন, আবার মেলা শেষে 10 দিন পরে আপনারা যাবেন, যদি খারাপ কিছু হয় অবশ্যই আমাকে টেলিফোনে বলবেন, বাকিটা আমরা শেষ করে দেবো। আর প্রশাসন তো একটা কমিটি করে দিয়েছে। আমি আরেকটা প্রশ্ন করবো যে ধরেন যে আমাদের মেলা করতে আমাদের সময় যে এইচএসসি পরীক্ষা খুব মানে চলমান যেন না যায় তার জন্য সব ধরনের উচ্চ স্বরে কোনো মাইক ব্যবহার হবে না। উচ্চ স্বরে কোনো মাইক ব্যবহার হবে না। নাম্বার 1। নাম্বার হচ্ছে অনেক জায়গায় করতে পারেন। দেখেন শহরের মধ্যে একটা ভালো জিনিস করতে গেলে একটা সেই ধরনের জায়গা নাই। আর যেহেতু এখানে খেলাধুলা হয় না, সেই জন্য আমরা এটা অনুমতি জাতীয় ক্রীড়া পরিষদ, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা যে পারমিশন দিয়েছে, এটা তাদের ভালো মন্দ সব বিবেচনা করে দিয়েছে। তা আমরা আপনাদের মাধ্যমে, আমরা সব সাংবাদিক বন্ধুদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের, জেলার সকল রাজনৈতিক দলের এবং জেলাবাসীর কাছে আমরা এই মেলাকে সুন্দর করার জন্য, আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং সুষ্ঠু সুন্দরভাবে মেলাটা সম্পূর্ণ যেন করতে পারি, এই জন্য আপনাদের মাধ্যমে সবার কাছে সহযোগিতা কামনা করছি। ভাই একটু বলবেন এখানে এই মাছব্যাপী মেলায় কি পরিমাণ বাণিজ্য হওয়ার আপনারা আশা করছেন? আসলে এটা তো আমাদের মানে অর্থনৈতিক যা আছে আমাদের দেশীয় যে সম্পূর্ণ টেক্সটাইল সহ আমাদের বিভিন্ন জিনিস, আমাদের বাংলাদেশের 64 জেলার এক এক জেলার এক এক ঐতিহ্যপূর্ণ আছে, সেগুলো প্রায় স্টল এখানে হবে। এটা আমরা প্রদর্শনীটাকে আমরা লক্ষ্য রাখছি বিক্রয়ের চাইতে।